হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আলোচনা করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তার মধ্যে একটি পদ আছে অ্যাপয়েন্টিস মেকানিক। তো এই পদের কাজ কি বিস্তারিত আলোচনা করব, বিভিন্ন সুযোগ সুবিধা, পরবর্তীতে পদোন্নতি আছে কিনা এবং ভবিষ্যতে কি হবে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, আর স্কিপ করতে চাইলে এখনই স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর যাদের ভিডিওটা জানার আগ্রহী আছে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে কিছু না কিছু বুঝতে পারবেন। তো আপনার জন্য ভালো হবে। তো বেশি কথা না বাড়ি চলুন শুরু করি। অ্যাপেন্টিস মেকানিক লাইন অ্যান্ড বেঞ্চ মেনটেন্যান্স এর কাজ কি কি এবং প্রমোশন ও বিভিন্ন তথ্য বিস্তারিত আলোচনা করব এখানে। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। প্রথমে অ্যাপেন্টিস মেকানিক লাইন অ্যান্ড মেনটেন্যান্স পদটি বিমানের মেনটেন্যান্স ডিপার্টমেন্টের কাজ করে থাকে। আর এটির মূল দায়িত্ব হলো বিমানের লাইন এবং রুটিন মেনটেন্যান্সে সহায়তা করা, তারপর বিমানের যান্ত্রিক ত্রুটি নির্ণয় এবং সমাধানে অংশগ্রহণ করা, বিমানের নিরাপত্তা এবং কার্যক্ষমতা নিশ্চিত করা, যোগাযোগ এবং দক্ষতা, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থাকা আবশ্যক। আপনাকে এই পদের জন্য অবশ্যই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করতে হবে, তাহলে কিন্তু অবশ্যই আপনার এটা আবেদন করতে যোগ্য বলে বিবেচিত হবেন। টিম ওয়ার্ক এবং প্রেশার সামলানোর দক্ষতা থাকতে হবে, মানে টিমের সঙ্গে কাজ করা এবং বিভিন্ন প্রেশার থাকতে পারে কাজে, ওটা সামলাতে হবে। পদোন্নতির সুযোগ, অ্যাপেন্টিস মেকানিক থেকে মেকানিক বা সিনিয়র মেকানিক পদের উত্তরণের সুযোগ আছে। পরবর্তী পদগুলোতে যেমন টেকনিক্যাল অফিসার বা ইঞ্জিনিয়ারিং হিসাবে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা, পদের জন্য প্রতিষ্ঠান থেকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয়। কাজের মাধ্যমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ, বেতন এবং সুযোগ সুবিধা। শুরুর দিকে স্টাইপেন্ড দেওয়া হয়। স্টাইপেন্ড মানে কি আমি নিচে আলোচনা করব, অপেক্ষা করবেন একটু। স্থায়ী হওয়ার পরে পূর্ণাঙ্গ বেতন এবং অন্যান্য সুবিধা। স্টাইপেন্ড হলো একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ যা সাধারণত প্রশিক্ষণরত ব্যক্তি বা শিক্ষানবিশদের অ্যাপেন্টিস বা ট্রাইনিডস কাজের বিনিময়ে বা প্রশিক্ষণ চলাকালীন তাদের আর্থিক সহায়তা হিসেবে প্রদান করা হয়। এটি বেতন, স্যালারি বা মজুরির মতো নয়, বরং প্রশিক্ষণ বা শিক্ষার জন্য নির্ধারিত ভাতা। স্টাইপেন্ড এর বৈশিষ্ট্য, এটি মূলত প্রশিক্ষণ গ্রহণকারীদের শিক্ষাগত ও পেশাগত উন্নতির জন্য দেওয়া হয়। প্রশিক্ষণ শেষ হলে এটি বেতন বা মজুরি রূপান্তরিত হয় না। নির্ধারিত অঙ্ক, স্টাইপেন্ডের পরিমাণ সাধারণত নির্ধারিত এবং কর্মীর কাজের মান বা সময় অনুযায়ী পরিবর্তন হয় না। কাজের পরিবেশ অভ্যস্ত হওয়া, নতুন শিক্ষানবিশদের কাজের পরিবেশ অভ্যস্ত করার জন্য এটি প্রদান করা হয়। কাটতির ধরন ও বিবরণ, স্টাইপেন্ডের উপর ট্যাক্স বা অন্যান্য সরকারি কাটতি সাধারণত বেতনের মতো প্রযোজ্য হয় না। স্টাইপেন্ডের উদাহরণ, বিমানের অ্যাপেন্টিস মেকানিক লাইন অ্যান্ড মেনটেন্যান্স পদে শিক্ষানবিশেষ অবস্থায় কাজ করার সময় স্টাইপেন্ড প্রদান করা হয়, যা কর্মীদের আর্থিক চাহিদা মেটাতে সহায়তা করে। মানে আপনার প্রশিক্ষণও দেবে, আপনাকে একটু টাকাও দেবে, এটা বেতন হিসাবে গ্রহণ হবে না, মানে এটা বেতন হিসাবে কাজ করবে না। মাসিক নির্ধারিত অর্থ যেমন 8,000 বা 10,000 প্রতিষ্ঠান অনুযায়ী ভিন্ন হতে পারে। স্টাইপেন্ডের মাধ্যমে শিক্ষানবিশরা তাদের কাজ শিখতে এবং নিজের দক্ষতা বাড়াতে পারে। এটির জন্য ভবিষ্যৎ চাকরির ক্ষেত্রে এটি ভালো ভিত্তি তৈরি করে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি আপনার এই বিষয়ে কোথাও বুঝতে সমস্যা হয় বা না বুঝে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে রাখবেন সবসময় এইরকম ভিডিও পাওয়ার জন্য, কারণ আমি সবসময় বিভিন্ন বিজ্ঞপ্তি এবং কোন পদের কী কাজ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি সবসময়।
তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে রাখবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মনে রাখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আপনাদেরকে সকলকে দেখার আমন্ত্রণ রইল। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।